আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে সবুজবাগের রাজারবাগ বাজার পানির পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ইব্রাহিম পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার আবুল বাশারের ছেলে। তিনি সবুজবাগের 71 নম্বর মাদারটেক এলাকায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান 10 থেকে 12 জন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বুকেও 2টি আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উচ্ছ্বাস কর্মকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড়ার একটি 3তলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত উচ্ছ্বাস কর্মকার ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি মেসে থাকতেন। পুলিশ জানিয়েছে কয়েকদিন ধরে উচ্ছ্বাস কর্মকারের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে মেসের অন্য বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন। কমপক্ষে 3 দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। সিলেট বিভাগে নতুন করে হাম শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 107 জনে পৌঁছেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মারা যাওয়া 2 শিশুর মধ্যে একজন হবিগঞ্জের নবীগঞ্জ এবং অন্যজন জৈন্তাপুরের বাসিন্দা। তাদের একজনের মৃত্যু হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে, অন্যজনের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। চলতি বছর সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হামে আক্রান্ত 545 জন শনাক্ত হয়েছেন, যার মধ্যে সুনামগঞ্জে 287 জন, সিলেট জেলায় 180, হবিগঞ্জে 56 এবং মৌলভীবাজারে 22 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 273 জন। আন্তর্জাতিক। ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পিকক্স মাউন্টেনে খুব শিগগিরই শক্তিশালী হামলা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের সময় সাংবাদিকদের ইরানের এই সম্ভাব্য হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের শাখা খাতাম আল আনাবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে বলেছে, দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে কংগ্রেসে ইরান যুদ্ধে ব্যয় ও স্বচ্ছতা নিয়ে সিনেটরদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানের সাথে চলমান এই সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে 37.5 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে 11তম রাতেও বন্ধ হয়নি মার্কিন বাহিনীর হামলা চালিয়েছে খুজেস্তান প্রদেশের বেবাহান, ওমিদিয়েহ, চাবাহার, কোনারাক এবং উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের একটি সামরিক স্থাপনাতেও। জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।